বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব হজ ও কুরবানির বিষয় নিয়ে। প্রচলিত হজ ও কুরবানি সিনেমা নাটকের মতো একটি অবাস্তব অনুষ্ঠান মাত্র। কুরআনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শ্রোতাগণ এক্ষণে তা স্বীকার করতে বাধ্য হবেন না। আর প্রকৃত ধর্মকর্মের সত্যাসত্যের যুক্তি হলো পরীক্ষিত মানব কল্যাণ, অর্থাৎ আদেশ উপদেশ বাস্তবিক এবং স্থায়ী মানব কল্যাণ প্রমাণিত হলে তাই সত্য, সনাতন, শান্তিময়। সার্বজনীন জীবন বুক বা মানব ধর্ম, এবং সেটাই ধর্মের কর্ম এবং কর্মের ধর্ম, শান্তিবাদ বা ইসলাম। ধর্মানুষ্ঠানাদিতে অপব্যয় এবং ক্ষতি ছাড়া কোনো পরীক্ষিত কল্যাণ প্রমাণিত হয়নি এবং হয় না বলেই ধর্মকর্মের লাভ সোয়াব মরার পরে পাবে বলে শরীয়ত সকল দায় দায়িত্ব এবং জবাবদিহিতা এড়িয়ে যায়। তাই কাল্পনিক গুনাহ মাফ ও বেহেশতের অবাধ ভোগের লালসায় বাস্তব জীবন বিপন্ন করে কোটি কোটি নিরীহ পশুর রক্তের হুলি খেলায় মুসলিম বিশ্ব মদমত্ত। এই বীভৎস অত্যাচার থেকে মুক্তি পেতে অবলা পশুরা কি আল্লাহর দরবারে ফরিয়াদ করে না? অবশ্যই করে। নতুবা জোর জবরদস্তি করে হাত পা ভেদে হত্যা করতে হবে কেন? আল্লাহর যদি আদেশই থাকতো তবে নিরীহ পশুরা অবশ্যই ইসমাইলের মতোই স্বেচ্ছায় শুয়ে পড়ত। অবৈধ আয়ের কিছু অংশ বা সামান্য হালাল ভিটেমাটি বিক্রয় করে সন্তানদের ভিখারি করে মক্কায় গিয়ে চুল ফেলা, পাথর চুম্বন, বৃদ্ধ বয়সে ম্যারাথন দৌড় প্রভৃতি চরম অপব্যয় ব্যতীত আর কিছুই নয়। আর তারই অনুসরণে পশুর রক্তে সমগ্র মুসলিম বিশ্ব পালিত হয় আন্তর্জাতিক পশু হত্যা দিবস। যারা পশু হত্যা করে তারা নিজেকে প্রশ্ন করেই প্রচলিত হজ কুরবানির সওয়াব ফজিলত সম্বন্ধে নিশ্চিত হতে পারেন। বর্তমান কথিত মুসলিম জাতি স্বভাব চরিত্র বিশ্বের অপমানজনক ব্যবস্থাজনিত সওয়াবের নমুনা দেখে তাদের পালিত হজ্জে যাবতীয় গুনাহ যদি মাফ হয়েই থাকে, তবে হাজিগণ ফেরত এসে বা পশু হত্যার পরপরই নিষ্কলুষ পবিত্র মাসুম মুসলমান কি করে পুনরায় অন্যায়, অত্যাচার, অবিচার, সুদ, ঘুষ, ধর্ম ব্যবসা ইত্যাদি যাবতীয় গুনার কাজে লিপ্ত হতে পারে? বরং পূর্বের গুনাহ মাফ হয়েছে এই মিথ্যা কল্পনা করে ততোধিক পাপ কাজে লিপ্ত হয়ে সমাজে অশান্তি বৃদ্ধি করেন। এতেও কি প্রমাণ হয় না যে প্রচলিত হজ্জে গুনাহ মাফ হয়নি বা হয় না? শব্দের অর্থ এবং আয়াতে বর্ণিত হজ্জের প্রকৃত উদ্দেশ্য, লক্ষ্য ও বৈশিষ্ট্য আরো বিশদভাবে বর্ণনা করে সংক্ষেপে আজকের জাতিসংঘ, রেডক্রস, ইসি, ওআইসি প্রভৃতি বিভিন্ন মানবাধিকার সংস্থা উদাহরণ যথেষ্ট বলে মনে করা যায়। যদিও সংস্থাগুলো কতিপয় ভোগবিলাসী, প্রতারক, ক্ষমতাধরের অপব্যবহারের প্রকৃত কার্যক্রম অনবরত অব্যাহত হচ্ছে। বর্ণিত হয়েছে, এখানে আসার যোগ্যতা যার আছে সে যেন অবশ্যই শপথ অনুষ্ঠান অর্থাৎ হজ করে, কিন্তু যার যোগ্যতা আছে সে যেন পশু হত্যা করে এবং এর অনুসরণে দুনিয়াব্যাপী পশু হত্যার নির্দেশ কুরআন গ্রন্থে নেই। আর যোগ্যতা বলতে সংকল্প রক্ষার মনোবলকেই তাকওয়া শ্রেষ্ঠতম যোগ্যতা বলে ঘোষণা করা হয়েছে। প্রকৃত হজ হচ্ছে আল্লাহ পাক 2 নম্বর সূরা আল বাকারার 197 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, সবাই যুক্তিতর্ক উত্তীর্ণ সিদ্ধান্ত গ্রহণের সংকল্প করা সকলেরই জন্য যে কোনো নির্ধারিত 4 মাস, অতঃপর যে কেউ এই মাসগুলোতে
সভা অর্থাৎ হজ সংকল্প করার মনস্থ করে সে অবৈধ ভোগ বিলাস, যাবতীয় অন্যায় আচরণ, ঝগড়া বিবাদ প্রবৃত্তি না করার শপথ করবে। তোমরা ওই সকল যাই উত্তম কাজ করো, আল্লাহ ওয়াতে সদা সচেতন, পাতেও সঙ্গে রাখো দৃঢ় মনোবলী মূল পাতে। হে জ্ঞানীগণ, সংকল্প রক্ষার সুদৃঢ় মনোবল ধারণা করো। অতএব নিতান্ত জ্ঞানী শিক্ষিত ধার্মিক শপথ রক্ষায় সামর্থ্যবান ব্যক্তি ব্যতীত শপথ অনুষ্ঠানে অর্থাৎ হজ্জে যাওয়ার যোগ্যতা অন্য কারো নেই কোনো অধিকার, যতই সে হালাল হারাম সম্পদশালী হোক না কেন। একটি দেশের বৎসরে 50 থেকে 60,000 নয়, মাত্র 5,000 লোক যদি কোরআন অনুযায়ী যাবতীয় অন্যায় অবিচার লোভ হিংসা ইত্যাদি না করার সংকল্প অর্থাৎ হজ করে এবং তা বাস্তবে রক্ষা করে চলে, তবে 5 বৎসরের মধ্যেই 25,000 সৎ বা প্রকৃত ধার্মিক তৈরি হয়, তাহলে দৃষ্টান্তমূলক বেশখানায় পরিণত করতে পারে। আশা করি এই সংক্ষিপ্ত উপস্থাপনের মাধ্যমে কোরবানি ও হজের বিষয়টি বুঝতে পেরেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।